আজকে বড়মশাই বাজার থেকে বিশাল বড় বড় সাইজের যে পমফ্রেট মাছগুলো আছে না, সেইগুলো খুঁজে খুঁজে বাড়িতে নিয়ে এসছে। আমিও এই মাছটা সেই স্বাদের রান্না করে নিয়েছি। এতটা টেস্টি হয়েছিল, জাস্ট বলার মতন না। তো বন্ধুরা, আজকের আমি এই বিশাল বিশাল বড় বড় সাইজের পমফ্রেট মাছ বাপের জীবনে কিন্তু খাইনি, তাই আজ বরের জীবনে এই প্রথম খাচ্ছি। অনেকবার কিন্তু এর আগে পমফ্রেট মাছ খেয়েছি, তবে এইরকম বড় বড় সাইজের কিন্তু কোনোদিনও খাইনি। আজকের কিন্তু মন ভরে জমিয়ে খাওয়া দাওয়াটা হবে। তো প্রথমেই এই বড় বড় মাছগুলোকে না ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে এই মাছগুলোকে কিভাবে রান্না করব সেটা আর বুঝতে পারছিলাম না। তবে আর এতটা বড় বড় সাইজের না, আমি হাতে মেপেও দেখলাম যে আমার একটা হাতের পাঞ্জার থেকেও কিন্তু মাছের সাইজটা বড়। তো যাই হোক, ভীষণ মোটা মোটা মাছ, তাই আমি কিন্তু চাকু দিয়ে একটু একটু এইভাবে কিন্তু চিড়ে দিচ্ছি। এতে মাছটা যেহেতু বড়, তো তাই মাছের ভেতরে যাতে নুন মশলা ভালো মতন ঢোকে আর মাছটা খেতে দারুণ স্বাদ হয়। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন এই রকম বড় বড় সাইজের পমফ্রেট মাছ, তবে আমি কিন্তু এই প্রথম খাচ্ছি এই বড় সাইজের পমফ্রেট মাছ। এতটা দাম দিয়ে কিনে এনেছি যে এই মাছটা একটু রান্না করতে এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু মানে সর্বনাশ হয়ে যেত। তাই আমি কিন্তু রান্নাটা আজকের ভয়ে ভয়ে করছিলাম যে এই মাছগুলো যেহেতু বড় বড় সাইজের মাছ, আর আমরা বাড়িতে 6জন ফ্যামিলি, আর এখানে বড় বড় 6টা পিস রয়েছে। আর আজকের না আর কিন্তু শুধুমাত্র ভাত করেছি, তার সাথে আদার্স কিন্তু আর কোনো তরকারি করিনি। এই মাছটা দিয়েই কিন্তু খাওয়া হবে। তবে রান্নাটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তবে কিন্তু সব ভেস্তে যাবে, তাই কিন্তু একটু ভয়ে ভয়েই রান্নাটা করছিলাম। তো প্রথমেই মাছগুলোকে ভালো মতন কেটে নিয়েছি, মানে চিড়ে নিয়েছি আর কি, নুন হলুদ ঢোকে যাতে, সেই কারণেই আর কি মাছগুলোকে চিড়ে নিয়েছি। আচ্ছা, আপনারা একটু বলবেন যে আপনারা এই পমফ্রেট মাছ কীরকম ধরনের রান্না করেন, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই রেসিপিটা একদম নিজের মন থেকেই বানিয়েছি, আমি কিন্তু কারোর ফলো করে কোথাও দেখে আমি কিন্তু বানাইনি। তো যাই হোক, এবার কিন্তু মাছের মধ্যে নুন হলুদ আর সাথে কিন্তু একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু এই মাছের মধ্যে অবশ্যই দিতে হবে, তা না তো গায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল ছিটকাবে। এবার কিন্তু সমস্ত মাছের মধ্যে কিন্তু ভালো মতো নুন হলুদ আর এই সর্ষের তেলটা একটু ডোলে ডোলে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এই মাছের সাইজগুলো যেহেতু বড় বড়, তো তাই আমি ভাবছি এই মাছটাকে ভালো মতো নুন হলুদ মাখিয়ে 5 মিনিট মতন রেস্টে রাখবো। তার কারণ 5 মিনিটের মধ্যে মোটামুটি নুন হলুদ কিন্তু ভালো মতন ঢুকে যাবে। তো মোটামুটি আমি সমস্ত মাছের গায়ে হলুদ করে দিয়েছি, দিয়ে 5 মিনিট রেস্টেও রেখে দিয়েছি। এইদিকে মাছগুলো ভাজার জন্যে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে কিন্তু সর্ষের তেল নিয়েছি। রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলেই করব, আর তারপরে কিন্তু মাছগুলো একে একে ভেজে নেব। এত বড় কড়াইতে মাছ আমি ভাজছি, আর বড় বড় সাইজের যেহেতু মাছ, তাই দুটোর বেশি কিন্তু মাছ আর দেওয়াই গেল না। তো দুটোও কিন্তু আমার কাছে বেশি মনে হচ্ছিল মাছটা। তো যাই হোক, দুটো তো মাছ আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেলের মধ্যে। আর এই দিকে দুটো বড় বড় সাইজের টমেটো আমি জল ছাড়া মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিয়ে ওটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে ওই মিক্সিং জারের মধ্যে বেশ কয়েকটা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কাজু সাথে খানিকটা দিয়েছি পোস্ত, আর একদম অল্প দিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে, মানে সর্ষের পরিমাণগুলো কম থাকবে আর পোস্তর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর সাথে অল্প সামান্য জল দিয়েছি, আর দিয়েছি একটু টক দই দিয়ে এই মশলাটাকে একদম মিহি পেস্ট করে নেব। এদিকে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছটাকে উল্টাতে গিয়ে দেখলাম একটু ভেঙে গেছে, একটা মাছ একটু ভেঙে গেছে, ওই মানে মাছের ছালটা আর কি উঠে গেছে। তো যাই হোক, তারপরে ভাবলাম যে এত বড় বড় মাছটা নিয়ে এসছে, আমি কিন্তু রিস্ক নিচ্ছি না, আমি একটা একটা করেই মাছই কিন্তু ভাজবো, যতই আমার দেরি হোক না কেন। কারণ দুটো দুটো করে মাছ কিন্তু কড়াইতে ভাজা যাচ্ছে না, যেহেতু বড় সাইজের মাছ, তাই একটা একটা করেই ভাজবো আর কি। তো এদিকে মশলা আমার সমস্ত পেস্ট হয়ে গেছে, আর মাছগুলো কিন্তু এরপর থেকে কিন্তু আমার সময় লাগলেও আমি কিন্তু একটা একটা করে কিন্তু খুব সুন্দর করে
আমি ভেজে নিয়েছি। তো সমস্ত মাছ আমি এইভাবেই কিন্তু ভেজে নেব। তো এইমাত্র আমার 3টে মাত্র মাছ ভাজা হয়েছে, আর তারপরে বাকি মাছগুলোও কিন্তু আমি একই রকমভাবেই ভেজে নেব। আর এই রান্নাটা আমি এর আগে মানে কখনো বানাইনি, তবে পমফ্রেট মাছ অনেক রকমভাবেই খেয়েছি, তবে এইভাবে কিন্তু কখনো খাওয়া হয়নি। এই ফার্স্ট টাইম পমফ্রেট মাছটা নিজের মন থেকে ইচ্ছা মতন রান্নাটা করলাম, তবে এতটা টেস্টি হয়ে যাবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এবার কিন্তু আমি তরকারিটাকে চাপিয়ে দেবো কড়াইয়ে। ওই সর্ষের তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এখানে বেশ খানিকটা কালো জিরে, সাথে 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, আর সাথে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে কিন্তু আমি ছেড়ে দিয়েছি ওই টমেটো পিউরিটা, টমেটো পেস্টটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি, আর সামান্য একটু বাটিটাকে ধুয়ে অল্প একটু জল দিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি কোনো রকম মশলা দেব না, আমি শুধুমাত্র অল্প মশলাতেই কিন্তু রান্নাটা করব। এখানে পরিমাণ মতো নুন দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি, ব্যাস। আমি কিন্তু এখানে এই পুরো রান্নাটাতে কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করব না, আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই রান্নাটা করব, আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই রান্নাটা দুর্দান্ত টেস্ট হবে। তো বন্ধুরা, আপনারা একবার হলেও কিন্তু এই পমফ্রেট মাছ এইভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। বলতে হয় বলে বন্ধুরা বলছি না, সত্যিই ফাটাফাটি হয়েছিল। তো যাই হোক, এদিকে কিন্তু আমার টমেটো পিউরিটা ভালো মতন কষে নিয়েছি। তারপরে কষতে কষতে মোটামুটি যখন তেল ছেড়ে দেবে, তখন আমি কিন্তু ওই কাজু পোস্ত বাটাটা আর কি দিয়ে দেবো। কাজু পোস্ত বাটা দিয়েছি, আর সামান্য একটু জলও দিয়েছি মিক্সির বাটি ধুয়ে। আর এই মশলাটা আমি খানিকক্ষণ কষিয়ে নেব। তবে যেহেতু এর মধ্যে সর্ষে আর পোস্ত আছে, তাই এটা কিন্তু খুব বেশি কিন্তু কষাবো না, সেটাই আমি ভয় পাচ্ছিলাম। যদি এটা তেতো হয়ে যায় তাহলে কিন্তু খাওয়া যাবে না। তবে একটু আমি কষিয়ে নিয়েছি। তো মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর কিন্তু আমি এর মধ্যে জল দেব। তবে কেন জানি না মনে হচ্ছিল যে একটু নুনটা আমার কম হবে, তাই আবারও একটু আমি নুন দিয়ে দিলাম। আর সাথে আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ঝালের পরিমাণটা এখানে একটু কমই রাখবো। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই করছি, লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তাই এখানে 4 থেকে 5টা আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটা নাড়াচাড়া করে একটা বড় সাইজের মগ আছে, তো সেই মগের 1 মগ আমি জল দিয়ে দিয়েছি। যেহেতু অনেকগুলো মাছ নয়, 6টাই মাছ, কিন্তু মাছগুলো যেহেতু বিশাল বড় বড় সাইজের, আর মাছগুলো তো একটু ফোটাতে হবে, তাই কিন্তু আমি 1 মগ জল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণের জল। আর এই জলটাকে দিয়ে কিন্তু একটু ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ কিন্তু জলটাকে ফুটিয়ে নেব, কারণ এই পমফ্রেট মাছগুলো কিন্তু খুবই নরম হয়, আর পমফ্রেট মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে কিন্তু বেশি ফোটানো যায় না। তাই আমি ঝোলটাকে খানিকক্ষণ আগে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর কিন্তু তারপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি সমস্ত পমফ্রেট মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন আলতো হাতে কিন্তু এটাকে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এই মাছটা রান্না করতে করতে কেন জানি না আমি বারবার নুন চেখে দেখছিলাম, যে যতবারই নুন চেখে দেখি ততবারই নুন কম মনে হচ্ছে, তাই আবারও একটু নুন চেক করে দেখলাম নুন কম, তাই আবারও একটু নুন আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এখন ফুটতে ফুটতে কিন্তু ঝোল কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে, আর খুব বেশি কিন্তু ঝোল আমি ঘন করব না, যেহেতু এক তরকারি ভাত। আর এই মাছটা 1 পিস কিন্তু, একটা গোটা মাছ কিন্তু কেউ খেতে পারবে না, কারণ আমরা কি বলবো, এত বড় পরিমাণের মাছ ছিল, তো আমরা নিজেরাও কিন্তু একটা গোটা মাছ খেতে পারিনি। তো যাই হোক, এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। ধনেপাতাটা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, এই মাছের সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। নামানোর আগে কিন্তু আমি এই ধনেপাতাটা দেওয়ার কারণেই কিন্তু এই মাছটা বেশি স্বাদ হয়েছিল আমার মনে হয়। তো যাই হোক, এখন কিন্তু মাছ কিন্তু টকবক করে ফুটছে, আর ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আমি আর কিছু দেব না। এখন গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে নেব। আর এই ঝোলটা না একটু পাতলা এখন মনে হচ্ছে, তবে কিছুক্ষণ থাকার পরে না এই ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছিলো। এখন কিন্তু আমি এই সার্ভিং ডিশটা কিন্তু বের করে নিয়েছি, কারণ এই সার্ভিং ডিশের মধ্যে আমি সাজাবো বলে মাছটা। তো যাই হোক, আমি প্রথমে ভেবেছিলাম সমস্ত মাছ কিন্তু এই সার্ভিং ডিশের মধ্যে এঁটে যাবে, তবে 3টে মাছ দেওয়ার পরে কিন্তু আমার সার্ভিং ডিশটা কিন্তু ফুল হয়ে গেছে, আর কিন্তু মাছের জায়গা ছিল না। তাই আমি এই 3টে মাছ কিন্তু
খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আপনারা বন্ধু বলুন যে এই মাছটা কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে না 3টে মাছ আমি এদিকে থালার মধ্যেও কিন্তু আমি নিয়ে নিয়েছি, যেহেতু সার্ভিং ডিশের মধ্যে কিন্তু অত বড় সার্ভিং ডিশ আমার কাছে নেই, আর এটার মধ্যে কিন্তু সমস্ত মাছ আঁটিনি, তাই আমি বেশ কিছুটা সার্ভিং ডিশে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে এদিকে 3 পিস মাছ রেখে দিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার খাবার পালা। আমি প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি আর এইদিকে একটা বড় সাইজের মাছও নিয়ে নিয়েছি, সাথে 2 হাতা মতন ঝোল আর একটু কাঁচা লঙ্কা নিয়ে। আর রান্নার শেষের আগেই আমার ছেলের নাকে ঠিক গন্ধ চলে যায়। যেই আমি খাবারটাকে সার্ভ করি তখন কিন্তু ছেলে আমার রান্নাঘরে হাজির হয়ে যায়। তো যাই হোক, ঝোল ভাত একটু মাখিয়ে গালে দিতেই কিন্তু দারুণ টেস্ট হয়েছে। সত্যি কথা বলতে ঝোলটার কিন্তু ফাটাফাটি টেস্ট হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজ আমি খেতে খেতে এখানেই বিদায় নিলাম। আপনারা কিন্তু অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটি কেমন হলো। আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন।